এখন ইসকনের যে দালালগুলি, চেন্নয় দাস, ওরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কথা বলে না কেন? সাইফুল ইসলাম আলিমের রক্ত বাংলার জমিন থেকে আবু সাইদের রক্ত যেমনি করে বেথা যেতে পারে না, সাইফুল ইসলাম আলিমের রক্ত বেথা যেতে পারে না, পারে না, পারে না, পারে না। মারহাবা। এর সাথে একটা শব্দ অ্যাড করো আমার কলিজার ভাই, মুসলমানের রক্ত বেথা যেতে পারে না, শহীদ আলিমের রক্ত বেথা যেতে পারে না। বাংলাদেশে শহীদ আলিমের খুনিদের জায়গা হতে পারে না, পারে না। মুসলমান জীবন দিতে শিখেছে আল্লাহর জন্য। এই সাইফুল ইসলাম আলিমের ইতিহাস জানেন? এ লড়তো শুধু মাজলুম জনগণের পক্ষে। এ লড়তো যারা নয়া মুসলমান, নব মুসলমান, তাদের পক্ষে বিনা পয়সায় কেস ডিল করত। এই জন্য ইসকনের জালিমগুলা তাকে শহীদ করে দিয়েছে, মনে কোনো দুঃখ নাই। তবে যেই চেন্নাই দাসকে, ইসকনের সভাপতিকে ধরা হয়েছে, এই আকাড়া বেঈমানকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জামাত ইসলাম করো, ইসলামী আন্দোলন যেটা মনে চায় সেটা করতে পারো, জাতীয় পার্টি করতে পারো। আমার মুসলমান ভাইয়ের রক্ত যদি এবার বেথা যায়, এক একটা করে ছাত্রদেরকে তারা সবাই দিবে, কোনো সন্দেহ নাই। এই তাকবীর দিবা তো দাঁড়াই পরে তাকবীর দিবা, কোনো আস্তে তাকবীর হবে না। তাকবীর দিবা দুইজনে, তিনজনে নয়। কে কে দিবা? দাঁড়াও, দেও একটা তাকবীর দাও, গলা ফাটাই তাকবীর দাও ওমরের মতো জোরে। বারাকাল্লাহু ফি হায়াতি জুরকান মারহাবা। আমার এক চাচা, সেও দাঁড়াইতেছে আবু বকরের মতো। আপনাকে ভলান্টিয়ারই তো সমস্যা। এই মাতবার গুলার কি লিগে ভলান্টিয়ার বানাইছে? ওই ওর গলায় তাবিজ দিছে কে? ও তাবিজ একটা পাইয়া মাতবাড়ি দেখাইতেছে কেমনে? দাও না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, একসাথে বলতে হবে। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এক চাচা মুখ বুঝে রয়েছে। এ চাচা, বুড়ি না করছেন তোমার? বুড়া বুড়া গুলো একশের মানুষের সমালোচনা শিখছে দোকানে বইয়া বইয়া। কথা কর না কেন? কামের সময় নয়, আকামের সময় আওয়াজ হবে তো মুসলমান, এটা প্রমাণ হবে। কথা ঠিক না বেঠিক? রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দিন ইসলাম, দিন ইসলাম। আলেম উলামা যেখানে, জোরে, আলেম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, ভণ্ড পীররা যেখানে, বিড়িখোররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। রেডি? আল্লাহ আপনাদের কবুল করেন, জোরকানা আমিন। বলেন তো বাজান, এই জমিনের মালিক কে? শেখ হাসিনা, খালেদা জিয়া? চাচা ইরশাদ তো অবশ্যই। কে? এটা মাথায় আছে তো? উনি যে সব পারে ভুলে গেছেন? হ্যাঁ, এটা আওয়ামী লীগেরা ভুলে গেছিল। এই জন্য 45 মিনিট টাইম পেয়েছে। কথা বলে না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। উনি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা যে ভুলে যাবে, মাঝে মাঝে আল্লাহ তারে ভুল সংশোধন করাই দিবে। কথা বলেন না কেন?
কষ্ট হবে না তো? আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। যেরকম মারহাবা, থাকবেন তো সবাই? আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। শুধু একটা আয়াতের তাফসির করে একটা আয়াতকে সামনে নিয়ে কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। কোরআন শরীফ হলো আটলান্টিক মহাসাগর। আমার আগে যে হুজুর ওয়াজ করেছেন অত্যন্ত সুদক্ষ এবং শরীরত কণ্ঠ, উদীয়মান তরুণ বক্তা নয়, উনাকে বলা হয়েছে উদীয়মান তরুণ বক্তা। কে বলেছে? ওনার বয়স তো অনেক। হযরত আল্লামা মাওলানা আব্দুল গাফফার কাসেমি, বারাকাল্লাহু ফি হায়াতি, জুরকান মারহাবা। সুন্দর জ্ঞান করে আলোচনা করেছেন, ইলম আছে। বাংলাদেশে ভাই সুর থাকলেই তারে বড় বক্তা বানাই দেওয়া যায়, ধাক্কায়া, কলা গাছের মতো ধাক্কায়া। হালাকে তার সে জানেও না যে মোজারে বানানোর কায়দাটা কি। ফুইলা ফুইলা কোন সিগা তাও জানে না, নাহুস সরবের কোনো ধারও ধারে না। সে আলেম হয়ে গেছে, সে মোটামুটি কণ্ঠ ভালো আছে, বক্তা হয়ে গেছে। আমরা তো আমাদের সামনে ওয়াজ করলে বুঝি, আমাদের সাথে যারা ওয়াজ করে তাআল্লুক রেখে বুঝি যে কার ভিতরে এলেম আছে কার ভিতরে নাই। আপনাদের আগের বক্তার ভিতরে অনেক এলেম আছে। তার আগের বক্তা যিনি, উনি 3 নাম্বার বক্তা, আপনারা বলেন উনি 3 নাম্বার বক্তা না, উনি প্রধান বক্তা। ওনার ভিতরে প্রচুর এলেম আছে, আলহামদুলিল্লাহ বলেন। খালি এলেম ছাড়া যদি এই মাঠে কেউ আসে সেটা হলো আমি চান্দু। আল্লাহর শুকর, আমি 3 জনের বক্তব্য শুনেছি, আলহামদুলিল্লাহ বলেন। দোনোজনের এলেম আছে, আল্লাহ তাআলা তাদের এলেমে হেলেমে আমলে তারাক্কি দান করেন, সেহাতে তৈয়বা দান করেন, কুদরতি হাতে যেন তাদেরকে হেফাজত করেন। বর্তমানে আলেমুল আমার পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এক কোরআনের পাখি শহীদ হয়ে গিয়ে আমাদের রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছে। কথা বলেন না কেন? আলেমুল আমার কিছু জেলখানায় যাই, এখন রাস্তা পরিষ্কার। এখন যদি আলেমুল আমার জেলখানায় নিতে হয়, নিয়ে দেহে খালি সব দলমত এক হয়ে যাব ইনশাল্লাহ বলেন। সব ঘরানার আলেম এখন এক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ওয়াজ করেছেন মুফতি আরিফ বিন মাহতাব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে আলোচনা করব। একটা আয়াতের তাফসির যদি আল্লাহ তৌফিক দেয়। আসলে তো আমার মতো গুনাহগার তাফসির করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু তারপরেও চেষ্টা করব একটা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার পিছনে বসে আছেন অত্র মাদ্রাসার সভাপতি, অনেক মাদ্রাসার সভাপতি, অনেক মসজিদের আইম্মায়ে মাসাজিদগণ, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। বক্তৃতার জগতে বক্তব্য দিলেই যে সে বড় হয়ে যায় তা না। অনেক ছদ্মবেশে আমার বাবার বয়সী উলামা ইকরাম আছে যারা অনেক বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মাদ্রাসার হুফাজের ট্রেনিং দেয়, অনেক বড় বড় হাফেজে কোরআন আছে। আমি তো হাফেজ না বাবা, আমি হাফেজের বাপ। বোঝে নাই মনে? আমি কিন্তু হাফেজ না, আমি হাফেজের বাপ। যদি কেন কেমনে, আমার দুটা ছেলেই হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ছেলে ও মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই 4 তারিখ দেশে আসতেছে। মিজানুর রহমান আজহারি যে সাবজেক্টের পরে পিএইচডি করেছে, আমি গুনাহগারের সন্তান, ওই সাবজেক্টেই পিএইচডি করতেছি। ও আমার পোলা কইতেছে দেয় যেন আপনারা কিচ্ছুই করবেন না। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানকেও যেন আমার ছেলে চাইতে বড় করে দেয়, আপনাদের ছেলেরাও যেন ওই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। সবাই বলেন আমিন। তাহলে এবার আমার সাথে বলবেন, এই যে আমার হাতে, আমি বুকের মধ্যে চেপে ধরে আওয়াজ শুনতে চাই, এই বুকের মধ্যে চাপা জিনিসটা, এটার নাম কি? আল্লাহ দেখো তোমার কোরআনটারে কি সুন্দর মিষ্টি সুরে বলছে। এটার ভিতরে যে কালো কালো অক্ষরে কথাগুলি আছে, এই কথাগুলি কার? বিশ্বাস করেন, আল্লাহ নামটা যে যত জোরে নিবেন না, আপনার বুকের মধ্যে যত গুনাহ ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনে কি বলে শুনেন, আগে আমি আয়াতটা পড়ি, দেখি আপনাকে জবানটা খুলে কিনা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
সালিস তরজমা একবারে সহজ সরল। বান্দা আমারে ডাকবি, আমিও তোরে ডাকবো, তুই আমার কাছে লাগবি, আমিও তোর কাছে লাগবো। আমারে ডাকবি না, তোরে আমি চিনি না। আল্লাহ যদি কয় আমি তোরে চিনি না, কোন চান্দু এখানে আছে তারে কেউ জান্নাত দিতে পারে? কলিজার ভাইরা জোরে বলো, আছে? হ্যাঁ, তাহলে এবার বলেন এই কোরআনটা কার? যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোর বাড়ি কই, উনি নিজেই জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। যদি জিজ্ঞেস করেন তুমি কি আমার কাছে রাত্রে আসছিলা না দিনে আসছিলা, কোরআন উত্তর দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আসছিলাম পবিত্র রমজান মাসে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি দুনিয়া আসছিলাম কদরের রজনীতে। যদি জিজ্ঞেস করেন আসছিলা কি লেগা, ইমামতি করার লেগা না তাবিজ লেখার লেগা, উনি জবাব দিবে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি ফুরকান, আমি আসছিলাম, আমি কোরআন আসছিলাম তোমাদের হেদায়েতের লেগা। যারা আমারে হেদায়েত মনে করবা সে জান্নাতে চলে যাবা, আর যে আমারে গজব মনে করবা সে জাহান্নামে যাবা। সালিস তরজমা। এখন বলেন এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয় রাজি আছেন না নাই? আছেন? আছেন? তাহলে বিগত সরকার 15টা বছরই খালি জেকের গায়ে গেল তাসবিহ হতে নিয়া, সব ক্ষমতার মালিক জনগণ। কথা কন না কেন? সব ক্ষমতার মালিক কি জনগণ? আস্তে কথা কবেন না, কে? জোরে বলেন, কে 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 কে? সব ক্ষমতার মালিক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। বইয়া তাই না চুপচাপ, ওয়াজটা পাইছেন বছরে একবার। শুনছি এই মাঠে সুপারস্টার বক্তাগুলো আনা হয়, সব মাঠে আমাদের মতো বক্তা আনতে পারে না। আনছে গনিমাত মনে করে, একটা রাত্রি তো কষ্ট করবেন চাচা, হাক করে তো রয়েছেন, কই মাছ গালের মধ্যে যাইব। গালডার হাক না করে আওয়াজ দেন, জান্নাতের টিকিট এখান থেকে পেয়ে যাবেন। বলেন তো আল্লাহু আকবার। তাহলে কোরআনের জন্য জীবন দিতে হলে রাজি আছেন না? যারা বলবে সব ক্ষমতার মালিক জনগণ, জনগণে পারল না আপনাকে ভারত যাওয়া ঠেকাইতে? কথা বলেন না কেন? জোরে কন। এবার একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে জীবনের বিনিময়ে তারে পিটাইয়ে লুলা বানায় ফেলাবো। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা মারহাবা। তুমি দাড়িটা রাখো না কে? ইনশাল্লাহ বলেন। ওর দাড়িটা রাখলে আমার মন বলে আর ইমানের স্পিরিট আরো বেড়ে যাবে। ইসলামের কর্মীগুলি কেন যেন মনে হয় এরা জান্নাতি একটা গোলাপ ফুল। মারহাবা বলেন। আপনাকে মন খারাপ, চেয়ারে যারা বই রয়েছে চাচাগুলা কোনো কিছুই কয় না, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ কইেন, কামে লাগবো। বলে চাষি যদি জিগায় সবাই চিল্লে গলা ভাঙছে, তোমার গলা ভাঙ্গা না কে? যদি কন যে আমি একবারও সুবহানাল্লাহ কই না, চাষির হাতে ঠোন্না খাবেন খেতার মধ্যে বইয়া। একসাথে বলবেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো আমার প্রিয় হাবিবকে ভালোবেসে বাঁচবো। ইনশা ইনশা
একটা রেহাল আনেন, কোরআন শরীফ নিচে পড়ে রয়েছে রে, এটা কেমন হলো? টেবিলটা এত নিচে আনছেন কেন? না একটা বালিশ দেন, একটা রেহাল আনেন। খামোশ। আচ্ছা, এই কোরআন যার পরে নাজেল হয়েছে, মানুষটা খারাপ না ভালো? বিশ্বাস হয় না? শোনেন আমার নবী কি সুন্দর মানুষ, আল্লাহ নিজে কি কয় শোনেন। পৃথিবীর কোন নেতার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই। আল্লাহ তার শানে কোরআনে কি বলে, জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই, এই আওয়াজটা এখন দিবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যত প্রকার মানুষ আমি বানিয়েছি, সবচাইতে উত্তম চরিত্র দিয়ে আমার নবীরে বানাইছি। আরে বাবা, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, জীবনে কোনোদিন কাউকে অন্যায় ভাবে একটা চটকানি দেয় নাই, জীবনে কোনোদিন আমার নবী কোনো মানুষকে একটা গালি দেয় নাই, একটা ফাহেসা কথা বলে নাই। ৬৩ বছরের জিন্দিগিতে যিনি একটা কথা মিথ্যা বলে নাই, একটা সিটারি বাটপারি করে নাই, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ বলে নবী মুহাম্মদ ছিল সন্ত্রাসী। আর বডির জায়গায় বডি থাকবে, মাথা থাকবে আর এক জায়গায়। হে দিনাজপুরের যুবক, রাজি আসোস না? রাজি আসোস না? রেডি হ। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, যাকে এইভাবে আল্লাহ ডাক দিয়েছে, শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না, হরফে তাকিদ লাগাইছে এখানে, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। অবশ্যই আমার নবী শাহেদ, বাশের, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কেউ সাক্ষ্য না দিলে আমি নিজে সাক্ষ্য দিয়েছি। যে সাক্ষ্য দিচ্ছেন সে কে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। উনি যখন ডাক দিবে, অন্ধকার থেকে আলো হয়ে যাবে। তাহলে বোঝা গেল নবীর রাজনীতি হলো আলোর রাজনীতি। আর নবীর জিন্দেগি ছাড়া, নবীর রাজনীতি ছাড়া যত রাজনীতি আছে, এগুলো সব হলো শয়তানের রাজনীতি। এটা আমি বলি নাই, কে বলেছে? ওই আল্লাহরে চিনেন না? চিনেন? এই যে জোরে কয় না, সাহস নাই মনে হয়। আরে চিনি, উনি আমার মালিক, উনি আমারে পালেন, উনি আমারে খাওয়ান, উনি আমারে সুস্থ রাখেন, উনারে চিনি না মানি? উনি ২৪ ঘন্টা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার এমন ভাবে দেখশন করে, উনি একটা সেকেন্ডের লেগে জিমটিও মারে না। মুসা পয়গম্বর সূরা তুরের তাফসিরে দেখবেন, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে যে বলে, আল্লাহ এটা কথা জিগাই তোমারে। আল্লাহ কয়, তুই যা জিগাবি আমি জানি। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় বাড়িঘর তুমি চিনো। এইবার মনে জোর হইব যখন কইছে আল্লাহ বাড়িঘর চিনে। আল্লাহ তো শেখ হাসিনার মতো না, জানে চিনে না। রেডি? আল্লাহ তোমার একটা কথা জিগাই। আল্লাহ কয়, তুই যা জিগাবি আমি জানি। উনি জানে কি জানে না? জানে। শোনেন, তাও আল্লাহ করে না, আল্লাহু সামিউম বাসির, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমি জানি অন্তরে কি আছে, তাও জানি। আল্লাহ যদি জানো, তাহলে তুমি বলো তো কি বলতে চাই। এ মুসা, তুই তো জিগাবি আল্লাহ, তুমি না ঘুমাইয়া দেশ চালাও কেমনে? তুমি নিজে কইছো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, আমি একটা সেকেন্ডের জন্য তন্দ্রাও মারি না। তাহলে তুমি বাঁচো কেমনে? আমি মুসা একদিন না ঘুমাইলে আমার বাইরে ধরে মারি, বউরে ধরে মারি, আমার বাইক না লুত নবীরে ধরে পিডাই। হ্যাঁ রে, কোন জ্বালায় বললাম, এই মোড়া বেড়া তুই এলি করতে আবার এত ডিস্টার্ব দিনাজপুরে আইয়া।
যাক, আপনারা তারপরও খুব ভালো, জোর করেন মারহাবা বলেন তো আল্লাহু আকবার। ভিতরে স্পিকার আওয়াজ বাড়াও তো, এই মনিটর দুটার আওয়াজ বাড়াও। তোমার ভিতরে আওয়াজ নাই কে, বাইরে ফাটতাছে, এই দুটার আওয়াজ দাও। আল্লাহ, শুধু একসাথে বলবেন, একবার ই বন্ধ থাকবে, ইকো বন্ধ থাকবে। এই মুসলমানের সন্তান, এবার আওয়াজ হবে গুলির মতো। রেডি? আল্লাহ বলেন, আমি ঘুমাই নাই চিন্তা তোর, আমি কেন দেশ চালাই। শোন মুসা, যদি আমি কেমনে না ঘুমাইয়া দেশ চালাই যদি জানতে হয়, গ্লাসটা দাও। আগামীকালকা আরেকটা দাও। দুইটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। থাকলাম। সকালবেলা গ্লাস দুইটা একবারে পানি ভর্তি, তুরে সিনাইনে নিয়ে আসবি। মুসা আলাইহিস সালামকে এটা কোনো ব্যাপারই না, তো ঠিক আছে দাঁড়াই থাক। বাসন্দে আল্লাহর পয়গম্বর দুইটা গাছের গেলাসে এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা সিনা বর্তনের 2টা গিলাস সাথে নিয়ে দাঁড়িয়ে আছে গো। রাত 1টা 2টা 3টা 4টা বেজে গেছে। কখন যে চোখে ঝিমটি এসে গেছে ঘুমের, ঘুম আসার সঙ্গে সঙ্গে হাতের থেকে গিলাসটা পড়িয়া ভেঙে গেছে। মুসা পয়গম্বর লাফ দিয়ে দাঁড়াকে, আহা, 2টা গিলাসের পানি চাইলো আল্লাহ, তাও দিতে পারলাম না, তাও একটা ভেঙে গেল। যাও গা, আল্লাহ তো উনি রহমখালী, ওনারে বুঝ দিয়েন যাবে, একটাই লইয়া যাই। এবার আওয়াজ দিয়েন, একটা গিলাস লইয়া আল্লাহর কাছে গেছে, তুরে সিনিয়াই নে। মুসা আর একটা কই, তুই দেখলাম দাঁড়াই রয়েছে সারা রাত, একটা লইয়া 2টা লইয়া। কই তুমি তো সবই জানো কেমনে কি হইছে, আবার জিগাও কিনলে গা, আমার লগে মস্কারা করো না। আরে না রে মুসা, তোর প্রশ্নের উত্তর নিবি না? কে উত্তর কি? একটা লই, সেটার ভিতরে আবার উত্তর কি? তুমি আগে কক ঘুমাও না কে? আমার আল্লাহ বলে, মুসা ঘুমাই না কে, করি তো উত্তর পাবি। একটা রাত্র শুধু 2টা গ্লাস হাতে করিয়া দাঁড়াই থাকতে বলছি। কখন একটা ঝিমটি আসলো, কখন একটু তন্দ্রা আসলো, 1 সেকেন্ডে তন্দ্রা আসার সাথে হাতের থেকে পড়ে ভেঙে গেল গ্লাসটা। মুসা, আমি যদি 1 ঘন্টার জন্য ঘুমাইতাম রে মুসা, তুই যে ফিরাউনের অত্যাচারে জুলুমে অতিষ্ঠ হইয়া রাত 3টার সময় আমার ডাক দাস মালিক, কত কষ্ট সইব মাওলা, কত কষ্ট সইব মাওলা। কোরআনের কথা, লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, কত কষ্ট সইব মাওলা, বলে দাও না আমায়, সইবার মতো শক্তি দিও, ফেলে দিও না। হে মুসা, তুই রাত 3টার সময় আমার ডাক দিয়ে আমার সাথে কথা বলতে পারোস গো। বেলা 3টার সময় আমার ডাক দিয়া শুনতে পারোস আমার কথা। আমি যদি তোদের দেশের রাজা বাদশাদের মতো, এমপি মন্ত্রীর মতো ঘুমায়া থাকতাম, মুসারে আসমান জমিন ভেঙে একাকার হয়ে যাইতো। এই পৃথিবী আমি আল্লাহ রাখতে পারতাম না রে মুসা। ও আমার দিনাজপুরের ভাইরা, আমার মালিক যেই কোরআনের পাখিটা জেলখানায় শহীদ হয়ে গেল বাবা, রাত 3টার সময় 2টার সময় উঠিয়া বাবা সিজদার ভিতরে কাঁদতো আর বলতো, মালিক রে, তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই,
তুমি ছাড়া আমার মালিক কেউ না। এখানে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নাই। এদিকে হলো মাত্র 3.5 ফিট, এদিকে হলো বাবা 6.5 ফিট। এই ছোট্ট গাছ কুঠির মধ্যে আমি সারাটা রাত্র কাটাই। মাঝে মাঝে তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার কথা শুনবানি। বাজান এইভাবে যখন কাঁদছে, এমন হয়েছে কোনো একদিন আল্লাহ পাক তার সাথে স্বপ্নে কথা বলছে। হে মুসা, মুসা, আমি যদি ঘুমায় থাকতাম আমার কোন সময় ডাক দিয়ে পাইতি না। অতএব আমি ঘুমাই না মুসা, আমি আমার অসহায় বান্দাদের ডাকগুলা শুনি। যখন আল্লাহু আকবার। আমার এতিম নবী, আমার গুনাহ, আমার দয়ার নবী, আমার মায়ার নবী এমন একজন মানুষ, যখন রাত 12টা বেজে যাইতো ঠিক এই টাইমে রাত 10:30টার সময় আল্লাহ নবীকে এইভাবে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। ও কালো সাদের মুরিদিনওয়ালা নবী, উঠেন না, আমি আল্লাহ একা একা বয়ে রয়েছি। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। অর্ধেক রাত বউদেরকে দেন আর অর্ধেক রাত আমারে দেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ হ আমার ওয়াজও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সারা চলবে? টাটকা বিয়া, মিথ্যা কথা এটা। সারা তুমিও বইবা না, আমিও বম না। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। এই মুসলমানের পোলা, শুধু একটা কথার আওয়াজ দিতে হবে। যতটুকু সময় শুনবো আমলের নিয়েতে শুনবো। ইনশা ইনশা বলেন তো আল্লাহু আকবার। ওয়াজের মাঠে বসলে অনেকে আমাকে গালি দিয়ে বলতো, এখন বলে কিনা যায়, এখনো বলে, এখনো বলে, কয় হুজুর স্টেজ উঠে রাজনীতি করে। বলে কি বলে না? যারা এই কথা বলবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। হে তো আমি কইতেছি, তুমি কথা কওকা। আমি যা জিগাই তাই কইবা। আচ্ছা, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? দেখেন, আমি একজন নবীর নাম নই, দেখেন তখন চিনেন কিনা। আমার বাবা আদম, আমার আব্বা জান আদম। আপনার বাবা আদম না? এই লোকটার আব্বা কবেন না? যদি আব্বা না করেন আপনি তো মুসলমানই না। ঠিক না বেঠিক? আব্বা কয়জন? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। আরে টাটকা মুসলমান রে, আব্বা বলে একজন, আব্বা 4 জন, কয়জন? আবার একজন। আমাদের আব্বা 4 জন। বলেন আজকে মুখস্থ করেন কয়জন? আল্লাহর ঘোষণাকৃত 4 জন। দেখেন, 1 নম্বরে আদম বাবা, সন্দেহ আছে? হ্যাঁ, আদি পিতা কে? এখন 2 নম্বর আব্বা শোনেন কোরআনে কি বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে গলা ফাটায় আল্লাহু আকবার বলো না মিয়া। এই মুসলমানের পোলা, আল্লাহ নিজে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 2 নাম্বার আব্বা তোমাদের ঘোষণা দিলাম আমি আল্লাহ জাতীয়ভাবে ইব্রাহিম। কে আমাকে জাতির পিতা বাংলাদেশের আরেকজন আছে? টাটকা ভুয়া কথা, কথা কর না কেন? জাতির পিতা ইব্রাহিম, এটা আমি কইছি না কে কইছে? মাশাআল্লাহ, আল্লাহ। এরপরে গেল কয়জন? 3 নম্বরে হলো আউয়াদিল মুমিনিন, সমস্ত মুমিনের বাপ হলো আমার বিশ্বনবী। উম্মতে মুহাম্মাদের বাপকে বিশ্বনবী। তাহলে কয়জন হইল? জোরে কন, আরো জোরে। এখন 4র্থ নাম্বারে যারে আপনি স্বীকার করবেন, না করলে আপনি জারুগা। কথা কন না কে?
যে বেটার আপনি আব্বা কয়ে ডাহেন ছোট কালে তেহার দোকান না, তুমি আমার ডেডি লাগো, ডেডি ডেডি টেডি ডাকো, ডেডিও তো আব্বা, কথা কর না কেন? আল্লাহ, তাহলে বাপ কয়জন হলো? মন থাকবো তো আজ থেকে মরার আগ পর্যন্ত। চান্দু চাচা মনে রাখবা, আব্বা 60 জন। কয়জন? জোরে কন। এখন যদি কন আমার আব্বা জানরে কেউ গালি দেয়, আমার নবীরে কেউ গালি দেয়, ওরে জায়গা রাখবো না। ভারতে এক পরহিত আকাডা, শুয়ার, কুত্তা, বিলাই, শুয়ার, ও আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলবে, ওগো বাড়িঘর তুমি চিনো। এবার এত জোরে নাউজুবিল্লাহ বলবেন, আপনার জীবনে এত জোরে নাউজুবিল্লাহ বলেন নাই। রেডি? ওই পরহিত বলেছে আমার নবী বলে লুচ্চা ছিল, আমার নবী বলে চরিত্রহীন ছিল। হাই দিনাজপুরের মুসলমান, একটা এর তাফসীর করে বিদায় নেব বলছি না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্রান্ট আল্লাহ দিয়েছে, ওই ভারতের পরহিত আমার নবীকে চরিত্রহীন বলে সারা পৃথিবীর সামনে আখ্যায়িত করতে চায়। যদি প্রয়োজন হয় লং মার্চ করে ভারতে যাব দিনাজপুর থেকে। আজকে বিজয়ের মাসের 1 তারিখ ডিসেম্বরে ওয়াদা দিচ্ছি, কাকে রাজি আসো? আল্লাহকে দুহাত দেখায় দাও, দুহাত দেখায় দাও। আল্লাহু আকবার সরে বলো। এই আকাডা মুদি ভুলে যেও না, আমার মতো ইলিয়াস রহমান জিহাদি, হাজার ইলিয়াস রহমান জিহাদিকে মেরে ফেলতে পারবা। আমি জানি আমার পিছনে শত্রু আছে, কথা বলো না কেন? আমি জানি, আমি জানি, আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা বক্তার পিছনে শত্রু আছে। এই জন্য বাংলাদেশের কোন সুপারস্টার বক্তা তার জবানকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। এই মুসলমানের সন্তান শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, জীবনের বিনিময় হলো আমার নবীরে গালি দিল, রাস্তা রাখবো না। মোদি সাহেবকে বলতে চাই, অতি দ্রুত আপনি পরহিতকে ফাঁসির মঞ্চে ঝুলান। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এই দাবি করা যাবে না? যাবে মিডিয়ার মাধ্যমে। এই ভুলে গিয়েছে, চাচা মোদি ভুলে গিয়েছে তার দেশে জন্ম নিয়েছিল হাম্মাদ আর মোহাম্মদ। ভুলে গেছেন? 1962 সালে 17 মে ভারতে আমার নবীকে নিয়ে এরকম ঠিক একটা চরিত্রহীন বলে গালি দিয়েছিল। 1962 সালে 17 মে আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। যারা আমার বাবার বয়সী আছেন তারা বলতে পারবেন, এ.কে.এম. ফজলুল হক গিয়েছিলেন ওই বিচারের কার্যকর দেখার জন্য। আমার বাংলাদেশ থেকে তাকে ইনভাইট করা হয়েছিল, শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে। যখন আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো ভারতে, গুজরাট শহর থেকে, কোন পাগল ফুগলের এলাকা আইছি রে, আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। হ্যাঁ মুনাজাত করেন, জায়গা আমি 1 ঘন্টার উপরে কোনো বক্তা আওয়াজ করে নিবে, 1 ঘন্টা হয়ে গেছে, চলবে? আওয়াজ করা যাবে না, ডিস্টার্ব করলে একটা ঘুষি দিয়ে থত মাথাতে ফাটা লাভি হবে। বহুত কষ্ট করে আমার আনছে আমার যুবকরা, কথা বলে না কেন? তোর জন্য ডিস্টার্ব হয়ে যাবে, এই লক্ষ লক্ষ টাকা ডিস্টার্ব হবে, তোর পিডাইয়া না, মারতে যাইও না, এটা রাগ দেখাইলাম আর কি। আমার ভাইরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। তা না হলে কলিজার টুকরা ভাইরা দাঁড়ায় আছে, আমি বসতে বললে বসো না, কি সুন্দর হাসি রে, উচেঙ্কেম পাকা চি চি, হাসে কি, হাসে কি মগাই দাও না, বেটা হয় না, হে কপাল বোরা কোথাকার, আবার হাসে খারায় খারায় মুই সেমরিকের মতো হাসে, লেডিস মার্কা অর্ধেক। আল্লাহ হেফাজত করে, আমি কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো। বাবা এই গভীর রাত্রে যদি একটু না হাসাই, আপনি তো ঘুমাবেন। ওই যে বুড়া চাচা বাতের ব্যথায় এমনি বুড়ির জ্বালা ঘুমাতে না, রাত বইরে কোহায় খেতার মধ্যে, ওই বেটা বইছে ঠান্ডায়, এই বেটা কি আর একটু পরে না ঘুমাইয়া পারবো? অতএব একটু হাসির কথা বলতে হয়, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আছে না?
এ ভারতের ভিতরে যখন রঙ্গিলা রসুল বলে একটা বই লেখলাক মুসলমানের পোলা, ঠিক মুদি দোকানে চাকরি করতো দুইটা ভাই, পত্রিকায় আসলো আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কে ইনাম দিয়ে যায়গি, দিল্লির মসনদ মে বৈঠ কর। দিল্লির মসনদে বসে সচিবালয়ের ভিতরে তাকে পুরস্কৃত করা হবে যে মোহাম্মদকে সন্ত্রাসী বলেছে, চরিত্রহীন বলেছে, তারে পুরস্কার দিবে। হ্যাঁ, নজরুল্লাহ বোর খেতার মধ্যে যে কই হ্যাঁ কইবা কে কইলি তো লস নাকি? নবীর অপমানের কথা শুনে নাউজুবিল্লাহ বললে হার্টের রোগ জীবনও হবে না, আপনার যৌবনের শক্তি কোনোদিন কমবে না। আমি আবার বলছি, যেদিন পেপারে চলে আসলো আইন্দা কাল রঙ্গিলা রসুল के कातिब को इनाम दिए जाएगी, দিল্লি মসনদ মে বৈঠ কর। দিল্লির মসনদে বসায়া সচিবালয়ের ভিতরে মন্ত্রীদের সামনে, এমপিদের সামনে পুরস্কৃত করা হবে সে রঙ্গিলা রসুল, অর্থাৎ নবী মুহাম্মদ ছিল রঙের নবী। আমার নবী রঙের নবী ছিল। শোনেন, আমি আবার আমার আয়াতটা পড়ি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আরে আমার কলিজার নবী রে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীর পৃথিবীর কোন মানুষকে আল্লাহ বলে নাই, শুধু অনলি ওয়ান আমার নবীকে বলেছে। দিনাজপুরের ভাইরা, জানি না আপনি কয়দিন দুনিয়া বাঁচবেন, আমি কয়দিন বাঁচবো, তবে এই মাহফিল পাল্টা না, আলতাপুরের মাহফিলে বসে আমি দীপ্ত কণ্ঠে মুসাফির হিসেবে ডিক্লার দিয়ে দিলাম, দ্বিতীয় বক্তাকে সাথে নিয়ে, বড় বড় উলামা একরাম মুহাদ্দিসদেরকে সাথে নিয়ে, যারা আজকের মাহফিল আমার নবীর ইশকের আগুন দিয়া জ্বলাইয়া পোড়াইয়া কলিজাটা দিয়া এক ফোঁটা চোখ দিয়ে পানি বের করে দেবেন নবীর ইশক দিয়া, এ কোরআন হাতে নিয়ে বললাম, কবরে যাইবার পরে কোনো টেনশন করতে হবে না। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সাবা। কবরের থেকে আওয়াজ আসবে, এই ব্যক্তির কোনো সমস্যা নাই। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সাবা। এর জন্য জান্নাত থেকে একটা রাস্তা করে দাও, নবীর রওজার সাথে একটা রাস্তা করে দাও, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে, কোনো টেনশন হবে না। আশিকে রাসূল দুইটা পত্রিকায় পেয়ে দোকান থেকে বের হয়েছে যে হিন্দুরা বলা বলি করতেছে আগামীকালকে রঙ্গিলা রসুলের বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। বড় ভাইয়ের বয়স ছিল 18 বছর, ছোট ভাইয়ের বয়স ছিল 16 বছর। দুইটা ভাই গরিবের সন্তান, এতিম। বাবার নাম হইতেছে কেউ বলেন করম আলী, কেউ বলেন মুসলিম উদ্দিন, মায়ের নাম ছিল সুমাইয়া। দুইটা ভাই দোকান থেকে বের হয়ে পেপারে দেখে হিন্দুরা আকাড়ার জাতেরা বলা বলি করতেছে, মুসলমানের পোলা মুসলমানের নবী নিয়ে উপহাস করেছে। ভারত সরকার পুরস্কৃত করার জন্য তাকে ডিক্লেয়ার দিয়েছে। আমার দেশে একসময় একটা নাস্তিকা ছিল, কবি শামসুর রহমান। কথা কন না কে? আপনার দুলাভাই লাগে, জোরে কন না কে? কবি শামসুর রহমান ওই বদমাইশ বলেছিল না যে ফজরে আজান দিলে মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকে। এ চান্দি ছিলার পর চান্দি ছিলা, তুই তো গ্যাসের কবরে, তোরে বুঝা দিছে যে ফজরের আজান বেশ্যার কাস্টমার কেমনে হয়। কথা কন না কেন? যে আজানের দ্বারা কোটি কোটি মানুষ আমার মওলারে সেজদা দিতে যায়, সেই আজানের আওয়াজটাকে বলে এটা বেশ্যা তার কাস্টমার ডাকার একটা আওয়াজ। তোমার কাছে তো বেশ্যার কাস্টমার মনে হবে, কারণ তুমি তো 24 ঘন্টা ওই এলই হয়ে থাও। হে আমার আলতাপুরের যুবক ভাইরা, আমি জানি তোমরা অনেক কষ্ট করে মাহফিল দিয়েছো, এবার আওয়াজ দিও। তোমার এই কণ্ঠটা যদি আমার আল্লাহর একটা দিনের জন্য সয়েজ হয়ে যায়, এই কণ্ঠের দিকে তাকায় আমার নবী তোমার সুপারিশ করে নিয়ে যাবে। আহম্মদ আর মোহাম্মদ বলে, আগামীকালকে দিল্লির মসনদে বসাইয়া এই বইয়ের লেখককে পুরস্কৃত করবে। আর বাড়ি কই? বাড়ি কোথায়? এক হিন্দু বলতেছে, তোরা কি করবি? তোরা কর্মচারী, তোরা পারবি? তোকে যদি শরীরে রক্ত থাকতো এই বদমাইশ দুনিয়ায় বাইচা থাকতে পারতো না।
হিন্দুতে কয়। আহম্মদ আর মোহাম্মদ তার মাহাজনের কাছ থেকে 200 টাকা নিলেন। টাকা 200 নিয়ে ডাইরেক্ট মার কাছে চলে গেলেন। ও মা, মা আমার নাম আহম্মদ কেন রাখছিলি মা? কেন? ও মা আমার নাম আহম্মদ রাখছিলি কেন? আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছিলি কেন? মা বলে, এই গুজরাটের পরানপুর থানা রহমতপুর গ্রামে আমি ওয়াজে গেছিলাম। এক বুজুর্গ গুজরাট থেকে আসছিল, দিল্লি থেকে শাহী মসজিদ থেকে আসছিল। হুজুর ওয়াজ করেছিল, যেই ঘরের ভিতরে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে আগুন লাগলেও পড়বে না। জোরে 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 জোরে। ওই বরকতে এবং আহম্মদ আর মোহাম্মদ যাদের ছেলের নাম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর গাড়িতে তাকে জান্নাত দান করবে। হুজুর হাদিস দিয়ে যেদিন বলল, আমি সেদিন থেকে নিয়ত করলাম, যদি আমার বিয়ে হয়, আমি আমার ছেলে হইলে আমি মোহাম্মদ আর আহম্মদ রাখবো। বাজান নিয়ত করে ফেললাম, আল্লাহ কবুল করলো। তোর বাপেরে কইতে দিন আল্লাহ ঘুরাইলো, এলো 3 মাস পর আমার বিবাহ হইল। বিয়ের 1.5 বছরের মাথায় তোর জন্ম হইল। স্বামী স্ত্রীর এক জায়গায় বসে তোর নাম আহম্মদ রাখলাম। একটু পরে আল্লাহর কি কুদরত জানি না, আবার 1.5 বছর পরে, 1.5-2 বছর পরে তোর ছোট্ট ভাই মোহাম্মদ জন্ম নিল। কি হয়েছে তাই বলতো বাবা? এবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইবেন? আমি গ্যারান্টি দিলাম, আমি মুসাফির। আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম। কে গুনার পাহাড় করছেন আমি জানি না। এই দিনাজপুরে কোনো জমিন বাদ নাই, আপনার গুনাহ এখানে ফাঁকা আছে, সব জায়গায় গুনাহ করছেন। হ্যাঁ যুবক, জীবনে কত পুটলা হিরোইন খাইছর, কত অক্তলা মাছ কামাই দিছর, জীবনে কতটা বিড়ি খাইছর, কতটা হিরোইন খাইছর, কত পুটলা গাঞ্জা খাইছর, কত বিড়ি সিগারেট খাইছর, জীবনে কত বোতল মদ খাইছর। চোখের পানি দিয়ে আল্লাহর একদিন ডাক দিয়ে দেখিস কি মজা লাগে। রাইতে 11টার সময় আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখ কি মজা। তোর গুনাহ করতে লাগবে 30 বছর 40 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। রেডি? রেডি? আহম্মদ আর মোহাম্মদের মা বলে, বাপ বলতো দেখি তোরা এরকম কি জন্য অসময় আসছস? ও মা, আমার নাম আর আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ কেন রাখছো? বাবা রাখছি আমার নবীর সাথে জান্নাতে যাব। মাই কয়, তখন নাম যেদিন আহম্মদ আর মোহাম্মদ রাখছি, আমি এর ভিতরে নবীরে মাঝে মাঝে স্বপ্নে দেখি। আহম্মদ আর মোহাম্মদ কয়, মা আমার নবী কি রঙ্গিলে রসুল ছিল? আমার মা বোনেরা, এই দুনিয়ায় দেখবেন পুরুষের চাইতে মহিলারা ছিল আমার নবীর বেশি আশেক। মা খাদিজা তার জীবনের সবকিছু দিয়ে আমার নবীরে ভালোবাসে। মা খাদিজা যেই 3 পিসটা একদিন পড়তো, ওই 3 পিসটা 6 মাসের মধ্যে আর মা খাদিজা পড়তো না। আমার নবীর বিবাহের আগে আরো 3টা স্বামী ছিল তার। মা খাদিজাকে একবার এক স্বামী বিবাহ করছে 250 ভরি স্বর্ণ দিয়া। এই খাদিজা লাস্টে ইন্তেকালের আগে আমার দিকে তাকান, আমার বাপের বানানো কথা না, কিতাবুল লিবাস বুখারীর মধ্যে দেখবেন, মা খাদিজা একটা কাপড় 2 টুকরা করে ডুমা বানায় পড়তো। একটা ছায়াও ছিল না। বাজান রে, এবার দিলটা নরম করে দেখেন আমার নবীর প্রতি ভালোবাসা জন্ম নেয় কিনা। এ আমার মায়েরা, আহম্মদ আর মোহাম্মদের মা যখন শুনল আমার নবীরে রঙ্গিলা রসুল বলে গালি দিছে, আহম্মদ রে মুখের বারে এমন জোরে একটা থাপ্পড় মারছে। তুই কি বললি আমার নবীরে রঙ্গিলা রসুল? ও মা, আমি বলি নাই গো মা, আমার নবীরে গালি দিয়েছে এক মুসলমান বেঈমানের বাচ্চা। আমার নবী বলে রঙ্গিলা রসুল ছিল মা। মা সুমাইয়া দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলে, দুনিয়ায় সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছে একজন মহিলা, নাম তার সুমাইয়া। আহম্মদ ভুলে যাইস না, সুমাইয়ার জীবনী আমি আলেমদের মুখে শুনছি।
বাজান মা সুমাইয়াকে যেখানে শহীদ করেছে, আমি গুনাহগার এই যে 1 মাস আগে ওই জায়গাটা দেখছি। ও আমার আলেম ভাইরা যারা হজ করছেন তারা দেখছেন, মা সুমাইয়াকে এই খুঁটির সাথে উলঙ্গ করে বেঁধে রেখে দিয়েছে। মা সুমাইয়ার সন্তানটা ইয়াসাররে ওইখানে বাইন্ধা রাখছে, ওইখানে সুমাইয়ার স্বামীরে বাইন্ধা রাখছে। মা সুমাইয়ার শরীরে একটা কালো তাগিও নাই গো বাবা। আবু জেহেল এত বড় একটা বল্লম দিয়া বারবার মা খাদিজার, মা সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে। মা সুমাইয়া বলে, হাত বান্ধিবি, পা বান্ধিবি জালি, মন বান্ধার রশি তুই কোথাও খুঁজে পাবি না। সুমাইয়ার বড় সন্তান ইয়াসারকে বলা হয়, ওই সময় পর্যন্ত তোর মাকে বাঁচায় রাখবো যত সময় পর্যন্ত তুই তোর মার লজ্জা স্থানের দিক তাকায় থাকবি। বেঈমানের নিয়ত ছিল সন্তানকে এই শর্ত লাগাবার কারণে, দেখি কালেমার থেকে সরে যায় কিনা। ও আমার দিনাজপুরের আলতাপুরের ভাইরা, আজকে ডিসেম্বরের 1 তারিখ একটা আওয়াজ দিয়া দেখায় দাও গো কলিজার ভাইরা। আজকে ডিসেম্বরের 1 তারিখ, বিজয়ের 1 তারিখ। এই ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধারা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাবা এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছিল বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে দেখায় দিবা, এই বিজয়ের মাসের 1ম তারিখে আমার আল্লাহ দেখবে তোমার ইমানের শক্তি। 5ই আগস্টে আমরা আবার নতুন করে স্বাধীন করেছি বাবা। শুধু এইবার একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা, বাংলার জমিনে সব অপমান মানিয়া লব, আমার নবীর কলিজায় কেউ আগুন লাগাইলে ওর কল্লা উড়াইয়া দিব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আহমদ আর মোহাম্মদের দেশে আমরা জন্ম নেই নাই, কিন্তু বাংলার জমিনে জন্ম নেছি। তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। মা সুমাইয়াকে, ইয়াসারকে বলা হয়, তোর মায়ের উলঙ্গ শরীর দেখ। বাজান পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই হাদিস লিখতে যে কান্দে নাই। আমার নবী সকালবেলা গাজর দিয়ে আর মধু দিয়ে আর রুটি দিয়া নাস্তা করতেছিলেন। জিব্রাইল সমস্ত পাহাড়গুলা ধাক্কা দিয়ে সরায় বলে, নবী তাকায় দেখেন, উনজুরু ইলা সুমাইয়া উনজুরু আলাল জাবালে কাবা, জাবালে কাবার দক্ষিণ পাশে তাকায় দেখেন আপনার সুমাইয়ার কি দৃশ্য। কালেমা পড়ার কারণে আমার নবী চোখটা বন্ধ করে কয়, আল্লাহ এটাও আমার দেখা লাগবে, তোমার বিচার কই গো মালিক। আমার নবী একবার যদি বলতেন বিচার কই বাবা, বলতে দেরি আছে, পুরা মক্কা নগরী বাবা বজ্র চমকাইতেছে, বিজলি চমকাইতেছে। আমার নবী চিন্তা করলেন, যারা সুমাইয়াকে মারতাছে এরা তো আমার চাচা ভাতিজা, এদের যদি কওমে লুতের মতো শেষ করে দেয়, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ তোমার গজব সরাই নিয়ে যাও। গজব সরে গেল, সুমাইয়ার জীবনের বিনিময়ে ইসলামকে গালেব করো। বাবা এখন কানবেন। সুমাইয়ার সন্তান ইয়াসার ওইখানে দাঁড়িয়ে আছে। মা, মা আমি একটা ব্যর্থ সন্তান, আমি তোমাকে কিছু করতে পারলাম না মা। সুমাইয়া ওখান থেকে বলে, ইয়াসার, আমি সুমাইয়া বলে গেলাম, যদি আমার স্তনের দুধ খেয়ে থাকোস, আমার প্রতি ফোঁটা রক্তের, প্রতি ফোঁটা দুধের ঋণ শোধ করবে এই বেঈমানগুলারে কুত্তার মতো কোবাইয়া। এটা ছিল মা সুমাইয়ার পণ। বুখারীর হাদিস, আমি বানানো কথা বলি না। ইয়াসার যখন জেদ্দার মাঠে নামতেন, আমার দিকে তাকান, সুমাইয়ার সন্তান ইয়াসার যখন যুদ্ধের মাঠে নামতেন, ইয়াসার প্রত্যেকটা যুদ্ধে সিংহের মতো করে যাইতেন।
বেঈমান গুলাকে এমন মারা মারতেন মনে হইতো ইয়াসারের শরীরে 10টা যুবকের শক্তি। কারণ তার চোখের সামনে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতো। আমার মাকে লজ্জা স্থানে আঘাত করে শহীদ করেছে। ঠিক এই সুমাইয়া বলতেছে, আহাম্মদ আমি সেই সুমাইয়া। এই দেশের সরকার ডিক্লেয়ার দিছে আগামীকালকা দিল্লির মসনদে সচিবালয়ে বসে তাকে পুরস্কার করবে। আর আমি মা সরকার তো 2 ভাইয়ের সরকার। আমি মাও ডিক্লেয়ার দিলাম আগামীকালকা 10টা বাজার আগে ওই বেঈমান পৃথিবীর যে প্রান্তেই থাকবে আমি মায়ের দোয়া তাদের সাথে আছে। আর যেথায় পাবি সেটাই হত্যা করবি। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে এই আওয়াজ, এই আওয়াজ। হ্যাঁ, এবার আওয়াজ হবে। জীবনে কোনোদিন এই মাঠে 4 বছর এত জোর আওয়াজ দেন নাই। রেডি? আমি মা সরকার বললাম তোকে 2 ভাইয়ের সরকার। আগামী কালকেই নাস্তিককে যেথায় পাবি কুত্তা যেমনে মারে সামনে মারবি। আহম্মদ আর মোহাম্মদ বলেন, মা তুই দোয়া করছিস তো? হ্যাঁ। যা যা, আগামীকালকে দিল্লি আসবে বেঈমান। ভারতের যেই প্রান্তেই থাকুক সমস্ত বাধাকে ছিন্ন করে ওরে জাহান্নামে পাঠাবি। যা যা। 2 ভাইকে রওনা করে দিয়ে মা যায় নামাজে বসলেন। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো মায়ের দোয়া। মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে পৃথিবীর এমন কোন শক্তি নাই তার একটা পশম সোজা করতে পারে। এটা মাথায় রাখিস যুবক। আর মায়ের বর দোয়া যার অ্যাকাউন্টে আছে পৃথিবীর এমন কেউ নাই ওরা শান্তি দিতে পারে। আহম্মদ আর মোহাম্মদ গুজরাট থেকে পরানপুর থানা রহমতপুর গ্রাম থেকে দৌড় শুরু করলেন। আর ওই জামানার গুজরাট শহরে মুখ্যমন্ত্রী ছিল বাবু লালমোহন সেন। উনিও ইনভাইটেশন লেটার পেয়েছে, ওনাকেও যেতে বলেছে সরকার। উনি লেটার পেয়ে যাচ্ছে পাজারু গাড়ি দিয়া, আর ওরা 2 ভাই যাইতেছে আদম গাড়ি দিয়া। 2 ভাই যখন দৌড়াচ্ছে বাবু লালমোহনও গাড়িতে যাচ্ছে। ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসছে। আসরের নামাজের পরে মাগরিবের কিছু আগ মুহূর্তে দেখে ড্রাইভার হরিপদ রূপে পলাশ ডেকে ডেকে বলতেছে, স্যার একটু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখেন 2টা দেবতা আসতেছে। আমার নামের ব্যারাকেটে জেহাদি লেখা আছে। কুসুর কুসুর আজ আমি করতে না, হুন্নু তৈরি আমি। রেডি রেডি? এই যে এ ভাই এখনো যাও কই? ও গেলে কিন্তু আমি মস করবো না, ধাক্কা দিব। যাক গে, যাক যাক যাক। আর জানি কেউ না উঠে। আলহামদুলিল্লাহ বলেন তো। চলে যাবেন না তো? আর মাত্র 5টা মিনিট বসেন, 5 মিনিট পরে আমি বিদায় নিয়ে চলে যাব। না রেডি? বলেন তো আল্লাহু আকবার। এটা কারে খুশি করছেন? এটার অর্থ কি বাজান বলেন? কি অর্থ? মাশাআল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার ধরে বলেন। এই আল্লাহ মহান এই শব্দটা নামাজের জন্য কেন ফরজ হয়েছে? যখন কোন মুসলমান আল্লাহ মহান করে দাঁড়ায়, আল্লাহ বলে আমি তোরে আর ছোট রাখবো না, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদার দিকে এরশাদের চাইতে বড় করে দিলাম। যদি তোর নেক আমল ঠিক থাকে আর তাদের নেক আমল যদি কম থাকে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। স্যার একটু লুকিং গ্লাসে তাকায় দেখেন কি 2টা দেবতা আসতেছে। দেবতা বাবু লালমোহন তো আকাডা, বুঝেন না? সে লুকিং গ্লাসে তাকায় বলে গাড়ি ব্রেক কর। গাড়ি ব্রেক করছে। গ্লাস নামাইয়া, সাইড গ্লাস নামাইয়া ডাক দিছে, এই তোমরা কি মানুষ না দেবতা? আহম্মদ আর মোহাম্মদ দেখলো এটা তো আমাকে নিয়ে শিরক করতেছে। ধাম করে দাঁড়ায় বলে, আই এম মুসলমান। মুসলমান? দেখতেছি তো পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, ছোট্ট ছোট দাড়ি আছে। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম কি বাবা? মুহাম্মদ।
তখন বাবু লালমোহন বলতেছে, দুঃখের বিষয়, তুমি আহম্মদ আর মোহাম্মদ, তোমার নবীর নামে নাম থাকতে মোহাম্মদ এন্ড দ্য পারফেক্ট, মুহাম্মদ হলো সারা পৃথিবীর পথ প্রদর্শক। এই আমি বলি নাই, কোরআনে কি বলে শোনেন, যারা আল্লাহর জন্য কাজ করবে কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আলেম ওলামা আপনারা দেখেন, এখানে হাতের কথা বলে নাই, ওয়া ইউসাব্বিত ইয়াদাকুম বলে নাই, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, পায়ের কথা বলছে। তুমি আমার নবীর লাগে আমার আল্লাহর লাগে রাস্তা নামবা, বেঈমান গুলার কুত্তার মতো পিটানের লাগে লাঠি হাতে নিবা, তোমার পাও দুইটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দিব। কে বলেছে? ওই সাব্বিত আকদামাকুম, তোদের পাও আমি শক্তিশালী করে দেব। আমি কইছি? কে কইছে? জোরে কোন, আরো জোরে। রেডি রেডি, দেখা যাবে এবার। এই আহম্মদ আর মোহাম্মদ বলে, আমরা সকালবেলা দোষ শুরু করি নাই, দুহারে দোষ শুরু করছি। বাবু লালমোহন যদিও হিন্দুর ছেলে, বুদ্ধি আছে না নাই? এটা আমাগো দেশের আকাড়া মন্ত্রী না, ব্রেক ড্যান্স দেয় হাঁটার সময়, ব্রেক ড্যান্স। হে আবার যাইয়া হিন্দুকে প্রতিমার কাছে যে বলে আনিসুল হক আইন মন্ত্রী, এই যে এই মা হুন্দাটা, এটা কি কইছে হনেন নাই? প্রতিমার কাছে যে আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাবেন, আমার জন্য কিছু চাইেন। সি 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 সি, নাউজুবিল্লাহ জোরে বলতে পারলা না? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিব। জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমানের পোলা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, চাইতে হবে কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ইবাদত করবি, আমার কাছে যাবি, সব আমি রাখবো ইনশাআল্লাহ। বলেন। যখন বলছে তোমার নাম মোহাম্মদ, হ্যাঁ, গুজরাট যাবো, কয় মাস আগে দোষ শুরু করছো? এই তো বাড়ি কইতাই আগে কয় গুজরাটে। কোন থানায়? রহমতপুর। কোন গ্রাম? পরানপুর। পরানপুর থেকে রওনা দিছর জোহরে? কয় হ্যাঁ। বিশ্বাস হয় না? হরিপদ বলে, স্যার এই দুইজনের থামাই রাখা যাবে না, আমি এই লুকিং গ্লাসে দেখছি, এবার আধা ঘন্টা আগের থেকে দৌড়াইতেছে। স্যার আমি যত পিক আপ বাড়াই, ওদের দৌড়ের স্পিরিট তত বাড়ে স্যার, তত বাড়ে স্যার, তত বাড়ে স্যার, তত বাড়ে স্যার। স্যার আমি আপনাকে আগে বলি নাই, অনেক আগের থেকে দেখেছি, অনুধাবন করতে পেরেছি, আমার গাড়ির স্পিরিট যত বাড়ে, ওদের দৌড়ের স্পিরিট তত বাড়ে, তত বাড়ে স্যার, তত বাড়ে। ওই সাব্বিত আকদামাকুম, ওদের কদমের শক্তি তত আল্লাহ বাড়ায়। আমি পাও দিয়ে অ্যাক্সিলেটর চাপি, আর ওদের অ্যাক্সিলেটর মালিক বেড়ায়। আমার কথা না কোরআনের কথা? হে আহমদ আর মোহাম্মদ বলে, ঠিকই দেখেছেন, আমরা আল্লাহর জন্য মাঠে নামছি, আল্লাহ আমাকে কদম শক্তিশালী করে দিছে। আহমদ তোমরা কোথায় যাবা বাবা? আপনি কই যাবেন আগে কোন? তোমার নবী কি নিয়ে একটা বই লিখেছে, তোমাদের মুসলমানরা লঙ্গিলা রসুল, ওই বদমাশকে আগামীকালকে পুরস্কৃত করবে, ওই অনুষ্ঠান আমি দেখার জন্য যাচ্ছি। এইবার আওয়াজ দিয়ে এত সময় দেন না, এইবার রেডি হন। রেডি? সঙ্গে সঙ্গে আহম্মদ দেখেন ইমান তাজা কারে কয়, টান দিয়া চাদরের ভিতর দিয়ে তরবারি বের করে কয়, তোরে আর যাইতে দিম না, তোরে আর যাইতে দিম না। তুই যাবি ওই অনুষ্ঠানে, আর আমরা চাইছে দেখমু, আমরা ওই পর্যন্ত যাইতে পারবো কিনা যেন, আগে তোরে শেষ করে লই, তোরে পাড়া বলি আগে দিয়ে লই, তারপরে যা হবে, তারপরে যা হবে তোরে আগে বলি দিয়ে লই। বাবু লালমোহন বলতেছে, বাপ আমি এই চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে দেখছি তোদেরকে ভগবান সাহায্য করছে। চুপ! ভগবান কবেন আল্লাহ কো? হ্যাঁ আল্লাহ বলেছে যারা আমার জন্য কাজ করবে, হে বলতেছে আল্লাহরা আমার জন্য কাজ করবে, এটা আমাদের ধর্মেও আছে, তাদেরকে আল্লাহ সাহায্য করবে। আমি এই চোখ দিয়ে দেখেছি, আর মালিক তোদের যেই পরিমাণ সাহায্য করছে, আমি লালমোহন তোদের একটা পশমের ক্ষতি করতে পারবো না, আমি তোদের পশমের ক্ষতি করতে পারবো না, আমি তোদের একটা সারা পরিমাণ ক্ষতি করতে পারবো না, বরঞ্চ আমার জীবনের একটা গোল্ডেন চান্স করতে দে। কি? তোরা আমার গাড়িতে ওঠ,
তারপরে আহমদ আর মোহাম্মদ বলতেছে রসুলের হাদিস, আল মুশরিকিনা বা'জ আল বাস, এক আকাডা, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের শত্রু। কথা কন না কে? বিগত সরকারের আমলে যে দাদা বাবু আমাকে ইলিশ মাছ নেছে, আমাকে পেঁয়াজ দেছে, জুস বানাইয়া জুস। কথা কন না কেন? এই যে বাংলা বান্দা, তোমাকে বাংলা বান্দা এইখানে 14 দিন 15 দিন টিরাকে পেঁয়াজ পচাইয়া জুস করে পানি করে পাঠাইছে। কারণ আমার আল্লাহর রসুলের কথা, হিন্দুরা কোনোদিন তোমাদের বন্ধু না। কারণ তারা তো টাকা আগেই নিয়ে নিছেন, পচলে এখন নাইরেরা খাবি ধরাই চিংকিম পাকা চি চি চি। ওরা তো মনে করে বাংলাদেশ অগো। কথা কন না কে? তোমরাই তো দাও, দিনাজপুর তো তোমাকেই হয় না হাড়ি ভাঙ্গা, ধরা তো তোমরাই খাইছো, আমরা দিছি নি গোপালগঞ্জ জেলারা, তোমরাই দিছ, জায়গা দিছি। যাক ইনশাল্লাহ বলেন। আর মাত্র 2টা মিনিট কথা বলে বিদায় নেব। এক হামুস টাকার দিকে বাবু লালমোহন বলে, তোমরা আমার গাড়িতে ওঠা, আমি তোমাদেরকে নিয়ে যাই। এটা আমার বাপের বানানো কথা না। আফগানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন, ওদের লেখা বই, এটা আমাদের লেখা না, ওদের লেখা। মারহাবা বলতে পারেন না? আহম্মদ আর মোহাম্মদ বলেন, আহম্মদ বলতেছে ভাই উঠবি নাকি ওরে দিবি? কই ভাই মরার আগে একটু চান্স দিতে হয়, ওরে মাঝখানে বহা। আর আমরা 2 ভাই 2 পাশে বহি। ঠিক আছে বাবু লালমোহন, হরিপদ ওরূপে পলাশ গাড়ি ক্লাস করে যখন অ্যাক্সেলেটার চাপ দিছে, আধা ঘন্টা পরে ড্রাইভার ডাক দিছে, এবার আওয়াজ দিও, তোমার জীবনে দিনাজপুরের জমিনে এত জোর আওয়াজ দেওয়া নাই। হরিপদ ডাক দিয়ে কয়, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ আগে বলেছিল ওয়া সাব্বিত আকদামাকুম, এখন আল্লাহ পাল্টাই দিয়ে বলতেছে ওয়া সাব্বিত সাইয়্যিরাকুম, আমি গাড়ির চাকার মধ্যে শক্তিশালী করে দিয়েছি। জোরে 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 জোরে। একটু পরে আহম্মদ আর মোহাম্মদ হরিপদের পিঠের মধ্যে হাত দিয়ে কয়, লড়াচড়া করিস না, শুধু স্টারিংটা ধরে বয়ে থাক, আমার মালিক তোর গাড়িকে দিল্লি পৌঁছাই দিবে। তোর চোখ দিয়া না দেখছ আমরা 2 ভাই দৌড়াইতেছি কত স্পিরিটে, ওই মালিক তো আজকে আমাকে 2 জন এই গাড়িতেই উঠিয়েছে। হরিপদ কান্দে আর বলে, আমি সরকারি ড্রাইভার, 22 বছর ড্রাইভারি করি, আমি সরকারি ড্রাইভার, এক মন্ত্রী যায় আর এক মন্ত্রী ড্রাইভারি করি, আজও পর্যন্ত দেখি নাই তোমাদের মতো কোনো মন্ত্রী উঠছে যে তারা গাড়িতে চললে গাড়ি চালায় আমার আল্লাহ, গাড়ি চালায় আমার আল্লাহ, গাড়ি চালায় আমার আল্লাহ, গাড়ির স্ট্যান্ডে বসা আমার আল্লাহ। আমি আর দেরি করবো না, আমার কালেমা পড়ায় দাও। দিল্লি যাইতে হবে না, আমার এখনই কালেমা পড়াও। একটু পরে হরিপদর রূপে পলাশকে বলতেছে, বাবু লালমোহন ব্রেক কর। বলে, স্যার আমি ব্রেক করি, ব্রেক হয় না। স্যার আমি কোনো গাছের সাথে লাগাই নিয়ন্ত্রণ করব, গাছেও লাগে না। স্যার স্টার্টিং যে কে ধরে বসে আছে তাও আমি জানি না। বাজানরে বেশি দিন আগের কথা নাই দাদা, মুদি তুমি ভালো করে বুঝো, এমন একজন মানুষকে তোমার দেশে গালি দিল, আরে তোমার পরহিতকে এখনো সময় আছে, ওই বেঈমান রে ফাঁসির কাস্টে ঝুলাও, তা না হলে তোমার রক্ষা নাই রে মুদি, তোমার রক্ষা নাই, তোমার রক্ষা নাই, রক্ষা নাই। কারণ তোমার গুজরাটি জন্ম নিয়েছিল আহম্মদ আর মুহাম্মদ। বাজানা কোন দিলটা নরম করে গভীর রাত্রে আমার মওলারে দেখায় দাও। আহম্মদ আর মুহাম্মদ গাড়ির মধ্যে বসে চোখটা বন্ধ করে রুমালটা চোখের মধ্যে দিয়ে কান্দে আর বলে, মালিক তোমার কুদরত বোঝার মতো কোনো ক্ষমতা নাই। হরিপদ কালেমা বলল, বাবু লালমোহন বাবা অর্ধেক কোমরের মতো মুসলমান হয়ে গেছে। ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখো বাবা, আহমদ আর মুহাম্মাদের গাড়ি যাওয়ার কথা সকাল 8টায়, সেই গাড়ি যায় রাত 7টায়। বাবু লালমোহনও কান্দে, ওরূপে পলাশও কান্দে। বাবু লালমোহন বলে, আহম্মদ রে
জীবনে আমি এতদিন এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করছি রে কলিজা, কোনদিন তোদের মতো ভালো মানুষ পাই নাই। বাজান আমি তোদের সহযোগিতা করব, কারণ ওই স্টেজে আমি ছাড়া কেউ যাইতে পারবে না। আমি স্টেজে উঠিয়া সর্বপ্রথম মাইক্রোফোন হাতে নিয়ে ডিক্লার দিব, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা, ওখান থেকে 2টা যুবক আসছে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। এ আমার দিনাজপুরের কলিজার টুকরা ভাইরা রে, তোদের যদি এই বুকটা ফাইরা দেখাইতে পারতাম গো, আমার জীবনে যতবার এই ওয়াজটা করছি আমি নিজের চেক দিয়ে রাখতে পারি।